দেখো কে এলো। মায়া দিদি আইছে। একা না সঙ্গে আর কেউ আছে? একাই তো মনে হইল। খুলুম? খোল, ঢুকলেই দরজাটা বন্ধ করে দিবি। হ। কি রে দিদি কোথায়? স্নান করতেছে। অফিস যাবে না? যাই না। তুই কি করবি সারাদিন? ঘরে ঘরে বসে কি করবি? কি করবি? হ্যাঁ, চল না একটা বই দেখে আসি। আরে কাছে একটা হেভি সিনেমা হল আছে, বাপের জমারম সিনেমা হল। তুমি দেখো নি, বুঝেছো? শাহরুখ খানের বই এসছে, চা না। আরে চা না। আরে তোর দিদি অফিস থেকে ফেরার আগে চলে আসবে, তোর দিদি জানতেও পারবে না। সত্যি বলছি, দিদি জানতে পারবে না। দিদি কি জানতে পারবে না রে মায়া? কি জানতে পারবে না দিদি? না 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 কিছু না, আমি ওর সাথে এমনি টুকটাক গল্প করছিলাম। ও তাই? টুকটাক গল্প হয়ে গেছে? হ্যাঁ, এই তোমার কাজ ধরবো। দাঁড়া, কাজ ধরার আগে পুলিশে ফোনটা তো করি। কেন? আমি কি চুরি করেছি, ডাকাতি করেছি? তুমি পুলিশে ভয় ভয় দেখাচ্ছ কেন আমাকে? তার থেকে অনেক বড় অপরাধ করেছিস তুই। তুই তুই কালকে আমার নাম করে ওর কাছ থেকে বাড়ির চাবি চেয়েছিলি? হ্যাঁ, তুই মেয়ে পাচার চক্রে যুক্ত হয়ে গেছিস। ছি 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 ছি। জানিস এর সাজা কি? অন্তত 7 বছর জেল। ও দিদি আমার অন্যায় হয়ে গেছে, আমি আর করবো না। তুমি জানো আমাকে লোকগুলো কি ভীষণ ভয় দেখিয়েছিল। তুমি তো জানো আমার বোন নেয় না, বাড়িতে দুটো ছোট ছোট ছেলে মেয়ে আছে। সেটা ওদের সঙ্গে হাত মেলাবার আগে নিশ্চয়ই বোঝা উচিত ছিল। দিদি আমি তোমার পায়ে পড়ছি, আমি কখনো করবো না অন্যায় হয়ে গেছে, সত্যি বলছি। ওরে সাইডে দাও, পুলিশে খবর দিও না। যে তোর এত বড় সর্বনাশ করতে যাচ্ছিল তাকে বলছিস তুই ছাড়িয়ে দিতে? ওর মায়াগুলো তো কোনো দোষ করে নাই। মাহারা মায়াগুলোদের সে কি হাল হয় আমি জানি। হাত দে, ধর। এটা তোর মাইনে। এক্ষুনি আমার চোখের সামনে থেকে বেরিয়ে যা। আর কোনোদিন যদি এই চত্বরে দেখি তাহলে আমি সঙ্গে সঙ্গে পুলিশে খবর দেব। যা। শোন, তুই সাবধানে থাকবি। আমি পুলিশের বড় অফিসারের সঙ্গে দেখা করতে যাচ্ছি, নিশ্চয়ই তোর একটা ব্যবস্থা হবে।